আজ শুরু করছি মাধ্যমিক গণিত 2026 ত্রিকোণমিতি পাঠের 23.3 চ্যাপ্টারের সাজেশন ভিডিও। এই পাঠ থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে এবং ত্রিকোণমিতি 23.3 চ্যাপ্টার থেকে একটি 3 নম্বরের প্রশ্ন শিওর আসবে। এই সাজেশন ভিডিওটি দুটি পার্টে করা হবে। প্রথম পার্টে থাকছে তোমাদের জন্য স্পেশাল 3টি অঙ্ক এবং দ্বিতীয় পার্টে থাকছে বাদবাকি 5টি অঙ্ক। প্রথম পার্টের 3টি অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো, যদি cos থিটা সমান x/√x² + y² হয় তাহলে প্রমাণ করো x sin থিটা সমান y cos থিটা। খুবই সহজ অঙ্ক। কিভাবে করব? অনেকভাবে অঙ্কটা করা যায়, কিন্তু তার মধ্যে সব থেকে সহজভাবে যেটা করা যাবে সেটা হলো, এই cos থিটা সমান আমরা কি জানি? আমরা জানি কি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমার এখানে এটা হয়ে যাচ্ছে আমার কি ভূমি, আর এটা হয়ে যাচ্ছে আমার কি অতিভুজ। তাহলে এখানে অতএব ভূমি দিয়ে আমরা কি লিখতে পারি? ভূমি সমান এক্স কে, অতি সমান কি লেখা যাবে? √x² + y² কে। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? লম্ব। লম্ব সমান আমরা কি জানি? লম্ব সমান আমরা লিখতে পারি কি √অতি² - ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে। সমান দিয়ে অতিভুজটা আমার কি আছে এখানে? √x² + y² ইন্টু কি কে, তার পুরোটার কি হবে স্কোয়ার, মাইনাস ভূমি কি আছে এক্স কে, তার পুরোটার স্কোয়ার। এখান থেকে আমরা এই যে রুট আছে, এই রুটটার মাথায় কি আছে? স্কোয়ার। তাহলে রুটের মাথায় যদি স্কোয়ার থাকে, রুট মানে কি অলরেডি আছে মাথায় 1/2। এই 1/2 সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 2 কেটে যাচ্ছে। যদি বুঝতে না পারো তার জন্য আবার একবার বলে দিচ্ছি, এই যে √x² + y² তার স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি কি x² + y²। এই যে রুট আছে মানে কি মাথায় 1/2 আছে, সে 1/2 দিলাম, আর সঙ্গে এখানে কত ছিল? একটা 2। এই 2 দিয়ে দিচ্ছি, 2 কেটে গেল। কেটে গেলে এখানে কি করে থাকছে? x² + y²। তাহলে আমি এখানেও লিখতে পারি কি x² + y², আর এই কে তার স্কোয়ার। তাহলে বসিয়ে দিলাম কে তার স্কোয়ার, মাইনাস এখানে কি হবে? x² k²। এখান থেকে আমি টোটালটার থেকে কি কমন নিচ্ছি? k² কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমার এখানে পড়ে থাকছে কি x² + y² মাইনাস এখানে পড়ে থাকছে একটা x²। তাহলে x² কেটে গেল। এখন আমার অঙ্কটা কি পড়ে থাকছে? y² k²। রুটের বাইরে যদি চলে আসে, যেহেতু এখানে ওয়াই কটা আছে? দুটো আছে। কেউ কটা আছে? দুটো আছে। তাহলে রুটের বাইরে আসলে কি হবে? একটা ওয়াই হবে আর একটা কে হবে। তাহলে লম্ব আমার এখানে কি থাকছে? ওয়াই কে। এবার আমাকে মূল অঙ্কে ফিরে আসা যাক। মূল অঙ্কটা কি দেওয়া আছে? x sin থিটা সমান y cos থিটা। তাহলে বাম পক্ষে আছে কি x sin থিটা, লিখলাম বাম পক্ষ। বাম পক্ষে কি লিখতে পাচ্ছি? x sin থিটা সমান দিয়ে আমি লিখছি কি x ইন্টু সাইন থিটা, মানে আমি কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কাছে কি আছে? ওয়াই কে, বসিয়ে দিলাম ওয়াই কে। অতিভুজ কি আছে? √x² + y² ইন্টু কি কে। তাহলে কে কে কেটে গেল। তাহলে উপরে থাকছে কি xy/√x² + y²। এবার আমি ডান পক্ষটা দেখি, যদি ডান পক্ষে আমার এটা বার হয় তাহলে প্রমাণিত। ডান পক্ষে কি আছে? y cos থিটা। তাহলে y cos থিটা, y ইন্টু cos থিটা সমান আমি কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। ভূমি আমার কাছে কি আছে? x কে বাই অতিভুজ আমার কাছে কি আছে? √x² + y² ইন্টু কি কে। কে কে কেটে গেল। তাহলে এখানেও পড়ে থাকছে কি xy/√x² + y²। তাহলে আমার দেখো বাম পক্ষে আছে xy/√x² + y², ডান পক্ষে আমার আছে কি xy/√x² + y²। অতএব দিয়ে আমি কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। 2 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো, cot থিটা সমান x/y হয় তাহলে প্রমাণ করো x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা সমান x² - y² বাই x² + y²। এই অঙ্কটাও কিন্তু এক দাগের অঙ্কের মতো একইভাবে করা যাবে। এই অঙ্কটাকেও এক দাগের অঙ্কের মতো করে করে দিচ্ছি যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। cot থিটা সমান আমরা কি লিখতে পারি? cot থিটা সমান আমরা লিখতে পারি কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব সমান এখানে কি দেওয়া আছে? x/y। অতএব ভূমি সমান আমি লিখতে পারি কি x কে, লম্ব সমান আমি লিখতে পারি কি y কে। অতি সমান আমি কি লিখতে পারি? √লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে √লম্ব এখানে কত আছে? ওয়াই কে, বসিয়ে দিলাম ওয়াই কে তার স্কোয়ার প্লাস ভূমি এখানে কি আছে? এক্স কে তার স্কোয়ার লিখে দিলাম।
সমান দিয়ে আমি কি লিখতে পারি ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার সমান দিয়ে এখান থেকে কে স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিলাম, নেওয়ার পর আমার কি পড়ে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান দিয়ে যেহেতু কে কটা আছে দুটো আছে তাই কে একটা বাইরে বাইরে আসলো, কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। এবারে দেখো আমার অঙ্কটা কি দেওয়া আছে, মূল অঙ্ক যেটা এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান কত হবে। বাম পক্ষে আমি কি লিখতে পারি, বাম পক্ষ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান দিয়ে এক্স ইন্টু কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত আছে এক্স কে বসিয়ে দিলাম, এক্স কে বাই অতিভুজ কি আছে কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়াই বসিয়ে দিলাম, ওয়াই ইন্টু সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমার কাছে কি আছে ওয়াই কে বসিয়ে দিলাম, ওয়াই কে বাই অতিভুজ আমার কাছে কি আছে এখানে কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে আমার এক্স বসিয়ে দিলাম, এক্স কস থিটা সমান এই যে লিখলাম কস থিটা এক্স কে বাই কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি আছে প্লাস বসিয়ে দিলাম, প্লাস দেওয়ার পরে কি আছে এখানে ওয়াই বসিয়ে দিলাম, ওয়াই ইন্টু সাইন থিটা, এই সাইন থিটার মান তো এখানে বসানো হয়েছে তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই ওয়াই কে বাই কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়ার পরে কি করব এটা ক্যালকুলেশন করব। দেখো এই কে কে কেটে যাচ্ছে, এখানে এই কে কে কেটে গেল, এখানে এই কে এখানে এই কে কেটে গেল, যাওয়ার পরে উপরের সঙ্গে উপরের গুণ হচ্ছে, উপরে থেকে যাচ্ছে কি এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কি থাকছে এই ওয়াই ওয়াই গুণ হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার বাই এখানেও থাকছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে থাকছে কি এক্স এক্স গুণ হয়ে গেলে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকছে কি ওয়াই ওয়াই গুণ হয়ে গেলে ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমার এই পার্টটা উপরের পার্টটাকে আমি লসাগু করছি, লসাগু করলে কি হবে লসাগু হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু হয়ে যাচ্ছে। তাহলে প্রথম পার্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে কি বসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নিচের পার্টটাকেও যদি আমি লসাগু করি তাহলে এখানেও লসাগু হচ্ছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ভাগ করলে কত হবে এক, সেই একের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ভাগ করলে কত হবে এক হবে, তাহলে সেই একের সঙ্গে এই ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার এককে ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, কেটে যাওয়ার পর আমার কি পড়ে থাকছে উপরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাই প্রমাণিত। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো যদি 1 প্লাস 4x স্কোয়ার cos a সমান 4x হয় তাহলে প্রমাণ করো cosec a প্লাস cot a সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এই অঙ্কটাকেও এক দাগের মতো একইভাবে করব। দেখো বলছে কি 1 প্লাস 4x স্কোয়ার cos a সমান 4x, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি cos a সমান 4x বাই এই যে 1 প্লাস 4x স্কোয়ারটা cos এর সঙ্গে গুণাকারে আছে, তাহলে এটাকে যদি আমি সমানের ওইদিকে পার করে দিই তাহলে এটা কি হবে ভাগ হবে, ভাগ হয়ে গেলে কি হবে 1 প্লাস 4x স্কোয়ার হয়ে গেল। আমরা কি জানি cos a সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমার কত হচ্ছে ভূমি আমার হয়ে যাচ্ছে 4x, অতিভুজ আমার কত হয়ে যাচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার, লম্ব সমান কি লেখা যায় রুট ওভার অফ অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান দিয়ে আমি লিখতে পারি কি অতিভুজ, অতিভুজ কত আছে 1 প্লাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ভূমি এখানে কি আছে 4x তার স্কোয়ার সমান দিয়ে আমি কি লিখতে পারি এটাকে সূত্র ভেঙে দিলে কি হবে a প্লাস বি তার স্কোয়ার, তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি আছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 4x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এই 4x তার স্কোয়ার আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি কি 4 এর স্কোয়ার করলে কত হবে 16 আর এই x এর স্কোয়ার করলে x স্কোয়ার সমান দিয়ে আমি কি লিখতে পারি 1 তার স্কোয়ার করলে কত হবে 1 প্লাস 4 দুগুণ কত 8 8x স্কোয়ার প্লাস এই 4 এর স্কোয়ার করলে কত হবে 4 4 16 x টু দি পাওয়ার 2 দুগুণ কত হবে 4 মাইনাস 16 x স্কোয়ার সমান দিয়ে আমি কি লিখতে পারবো
ওয়ান ওয়ানই বসে গেল। এখানে দেখো এই প্লাস 8x² আছে, এখানে -16x² আছে, তাহলে 16 থেকে 8 বিয়োগ করে দিলে কত হবে? 8x² হবে। চিহ্নটা কার বসাবো? এখানে 8-এর আগে প্লাস আছে, 16-এর আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার চিহ্নটা বসাবো। বড় সংখ্যার চিহ্নটা কি আছে? মাইনাস, বসিয়ে দিচ্ছি মাইনাস। তারপরে এখানে কি পড়ে আছে? প্লাস 16 x⁴ সমান দিয়ে আমি কি লিখতে পারি? √(অফ) এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কিরকম হবে? a² - 2 ইন্টু a মানে কত? 1 ইন্টু b মানে আমি কি লিখতে পারি? 4x²। তাহলে 4 দুগুণ কত? 8x², এখানে আছে কি 8x², এখানে এসে গেল কি 8x², প্লাস তাহলে এটা আমার কাছে কি আছে এখন? b। তাহলে 4x² তার স্কোয়ার, তাহলে দেখো এখানে কি আছে? 16x⁴। এখানেও কি হচ্ছে? 4 স্কোয়ার করলে 16x² তার স্কোয়ার, তাহলে x⁴ কি হচ্ছে? 4। সমান দিয়ে আমি কি লিখতে পারি? √(অফ) a² - 2ab + b² মানে কি? 1 মাইনাস, অর্থাৎ a মাইনাস b, b মানে আমার কাছে কি আছে? 4x², তাহলে a মাইনাস b তার স্কোয়ার লিখতে পারি। সমান দিয়ে যেহেতু রুটের ভিতরে দুটো আছে, তাহলে বাইরে আসলে কটা হবে? একটাই থাকবে, তাহলে 1 - 4x²। এটাই হয়ে গেল কি আমার লম্ব। এবার মূল অঙ্কে ফিরে আসা যাক। মূল অঙ্কটা কি আছে? কোসেক a প্লাস কট a, তাহলে অতএব কোসেক a প্লাস কট এ, তাহলে কোসেক এ মানে আমি কি লিখতে পারি? সাইনের উল্টো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক এ সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজটা এখানে কত দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে 1 + 4x², 1 + 4x² বাই লম্বটা আমার কি আছে? 1 - 4x² প্লাস কট এ। কট মানে আমি কি জানি? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমার কাছে কি আছে? 4x, বসিয়ে দিলাম 4x, বাই লম্ব আমার কাছে কি আছে? 1 - 4x², 1 - 4x² সমান দিয়ে আমি কি লিখতে পারি? 1 - 4x² আমার লসাগু হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি? 1 + 4x² প্লাস 4x সমান কি লিখতে পারি? সমান দিয়ে আমি লিখতে পারি কি? 1 তার স্কোয়ার করলে 1ই হবে, প্লাস সূত্র অনুযায়ী কি লেখা যাবে? 2 ইন্টু a মানে কত? 1 ইন্টু b, b এর জায়গায় আমি লিখতে পারি কত? 2x, তাহলে এখানে 2 দুগুণ কত? 4, 4x আছে, এখানে 4x এই আছে, প্লাস 2x তার স্কোয়ার লিখে দিলাম। তাহলে 2x এর স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণ 4x², এখানে আছে 4x²। তাহলে এই উপরের যে লাইনটা ছিল সেই লাইনটাকে আমি কি করলাম? সূত্র ভেঙে লিখলাম। সূত্রটা কি? a প্লাস b তার হোল স্কোয়ার সমান কি? a² + 2ab + b²। তাহলে দেখো এখানে a² + 2ab + b², নিচে কি লিখছি? 1 - 4x², তার মানে আমি লিখতে পারি কি? 1 তার স্কোয়ার মাইনাস 2x তার স্কোয়ার সমান দিয়ে আমি এটাকে উপরে একটা সূত্র ভেঙে দিলে কি হবে? 1 + 2x তার স্কোয়ার বাই নিচে কি হবে? স্কোয়ার মাইনাস b², a প্লাস বি গুণ a মাইনাস বি। তাহলে দেখো এই 1 + 2x আর এই স্কোয়ারটা কেটে গেল, কারণ কি এখানে দুটো আছে, একটা কেটে যাচ্ছে আর একটা থেকে যাচ্ছে। তাহলে এখন পড়ে থাকছে কি? 1 + 2x বাই 1 - 2x, প্রমাণিত।